কিন্তু দোল পূর্ণিমা আসছে 14ই মার্চ 29শে ফাল্গুন শুক্রবার দিন দোল পূর্ণিমা। দেখুন, যে উৎসবের পেছনে হিন্দুদের যাত্রা লেখা থাকে ওই সময় ভগবান মন্দিরে থাকে না। দেখবেন ঝুলন পূর্ণিমা, ঝুলন যাত্রা, জোরে বলুন, ভগবান থাকে মন্দিরে, মন্দির থেকে বেরিয়ে আসে দোল খাবার জন্য। আবার দেখবেন রথযাত্রা, জগন্নাথ সেদিন জগন্নাথ মন্দিরে থাকে না, তিনি বেরিয়ে আসেন। আবার দেখবেন রাসযাত্রা, ওই সময় ভগবান দেখবেন মন্দিরে থাকে না, মন্দির থেকে বেরিয়ে আসে। আবার দেখবেন দোল যাত্রা, ভগবান হোলি খেলার জন্যে, রং খেলার জন্যে বেরিয়ে আসে। আপনাদের বলে দিই মায়েরা, দোল যাত্রা কথা বলে যে হোলিকা, আপনার হোলিকা দাহন করেন, হোলি কথাটা উৎপত্তি, এদিকে হোলি কথাটা উৎপত্তি কোথা থেকে এলো? আগামীতে তো হোলি আসছে, হোলিকা, এই যে হোলি হোলি বলেন আপনারা, হোলি কথাটা কোথা থেকে এলো সবাই শুনবেন। ভক্ত প্রহ্লাদে বাবা হিরণ্যকশিপু ভক্ত প্রহ্লাদকে এত করে মারবার চেষ্টা করলো, কিন্তু কোনো মতে যখন মারতে পারলো না, তখন ভক্ত প্রহ্লাদের পিসি মানে হিরণ্যকশিপুর বোন, তার নাম ছিল হোলিকা। তাকাবেন, হোলিকাকে বললো, হোলিকা তোর তো একটা বর আছে। হোলিকা একটা বর পেয়েছিল, সে যদি আগুনে প্রবেশ করে সে কোনোদিন পুড়বে না। ভক্ত প্রহ্লাদকে কোলে করে নিয়ে হোলিকা যখন আগুনে প্রবেশ করলো, এখন হিরণ্যকশিপু জানতে পারলো যে তাহলে বোধহয় আমার ছেলে মারা যাবে আর হোলিকা বেঁচে চলে আসবে। কিন্তু ভগবানের ভক্তকে কেউ যদি কষ্ট দেয় তাহলে ভক্ত বেঁচে যায়, যে কষ্ট দেয় সে কোনদিন বাঁচতে পারে না। সবাই তাকান, হোলিকা ভক্ত প্রহ্লাদকে নিয়ে ভেতরে ঢুকে গেল আগুনের মধ্যে, কিন্তু হোলিকা পুড়ে ছাই হয়ে গেল আর ভক্ত প্রহ্লাদ বেঁচে গেল। অশুভ শক্তি দূর আর শুভ শক্তির আগমন। তাই আপনাদের বলি, ওই হোলিকা দাহন, ভক্ত প্রহ্লাদের পিসি মারা গিয়েছিল আগুনে পুড়িয়ে, সেদিন থেকে হোলি, হোলিকা থেকে হোলি হয়েছিল। আমি আপনাদের বলি, ভগবান শ্রীকৃষ্ণ কেশি এবং অরিষ্টাসুর এই দুটো অসুরকে ওই দোল পূর্ণিমার দিন মেরেছিল। ওই জন্য দোল পূর্ণিমার দিনে আমরা একটু হোলি উৎসব করে আনন্দ করি। আর স্বয়ং মহাপ্রভু দোল পূর্ণিমার দিনে জন্মগ্রহণ করেছিলেন, ওই জন্য দোল পূর্ণিমার দিনটা আমাদের খুব বিখ্যাত। আপনারা সবাই মিলে দোল পূর্ণিমা পালন করবেন, বলুন দোল পূর্ণিমা কি। আমি অনুকূল ঠাকুরের শিষ্য, আপনি গৌরীয় মঠের শিষ্য, আপনি রামকৃষ্ণ দেবের শিষ্য। আপনি কি বলেন? আমারটা বড়, ও বলছে আমারটা বড়। এই বড় বড় করেই সব মরছে। আরে বাবা, যে যে পথে যান না কেন সব পথগুলো ভালো, কোনো পথকে ছোট বড় নয়, এই জন্য আমরা মরেছি। একটা প্রমাণ আপনাদের বলে দিই, আপনাদের মুর্শিদাবাদে আছে কিনা জানি না, আমাকে একজন ভক্ত বললেন দুর্গা পুজো হচ্ছে, একজন কৃষ্ণ ভক্ত তিলক নিয়ে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, আর দুর্গা পুজোতে সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে মেয়েরা, আর ওই কৃষ্ণ ভক্তটি মা দুর্গাকে প্রণাম না করে চলে যাচ্ছে। আমাকে একজন মহিলা জিজ্ঞেস করলেন, দাদা আপনি তো কীর্তন করছেন, আপনি বলুন উনি ঠিক করছেন না আমরা ঠিক করছি? উনি প্রণাম পর্যন্ত করলেন না, মা দুর্গার প্রসাদ নেওয়া তো দূরের কথা, প্রণাম করলেন না। উনি ঠিক করছেন না আমরা ঠিক করছি? আমি বললাম, শোনো, যিনি কৃষ্ণ ভক্ত তিনি মা দুর্গারও পুজো করবেন, যিনি কৃষ্ণ ভক্ত তিনি মা কালীরও পুজো করবেন। এই দিয়ে দেখাবেন, যিনি কৃষ্ণ ভক্ত তিনি মা দুর্গা, একটু এই যে দেখান, কৃষ্ণ ভক্ত যিনি হবেন তিনি দুর্গা পুজো করবেন কেন না? আপনারা দেখবেন ভাগবতের দশম স্কন্ধে 29তম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছেন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে, অর্জুন তুমি যদি যুদ্ধে জয়লাভ করতে চাও, তুমি যদি শত্রুকে পরাস্ত করতে চাও, মা দুর্গার স্তব করো। তাহলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মা দুর্গা স্তব করতে বলছেন। এমনকি কৃষ্ণ মা দুর্গাকে বলেছেন দুর্গা দেবী, বলে কি ভাগবত মহাপুরাণ পড়ে দেখে নেবেন, পরিষ্কার করে বলছে দুর্গা দেবী, সংসারের কোনো ভক্ত বা ভক্তিমতী মা সকালবেলায় ঘর থেকে বেরোনোর সময় আর সন্ধ্যাবেলায় ঘর ঢুকবার সময় যদি দুর্গা দুর্গা বলতে পারে, আমি কৃষ্ণ গ্যারান্টি দিলাম তার মনের ইচ্ছা পূর্ণ করবে। প্রজাগোপীরা 1 মাস ধরে হবিষান্ন করে মা কাত্যায়নীর পুজো করেছিল। তাহলে যে কৃষ্ণ ভক্ত বলছে আমি দুর্গার প্রসাদ খাই না, আমি দুর্গাকে প্রণাম করি না, তাকে বলবেন আগে শাস্ত্র পড়তে হবে, তারপর বিচার করতে হবে। তাই সমাজের মধ্যে কোনো বিভেদ নয়, কোনো দণ্ড নয়, আমরা যেন এক থাকতে পারি, সবাইকে সম্মান দিতে পারি, সনাতন ধর্মকে রক্ষা করতে পারি, তারই চেষ্টা আমরা সবাই করব। আকাশের শোভা চন্দ্র যেমন, আকাশটাকে সুন্দর মানাই কখন? আকাশে যখন চাঁদ ওঠে। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা। ব্রজের শোভা কৃষ্ণ যেমন, নদিয়ার শোভা গোরা। পুকুরের শোভা পদ্ম যেমন, পুকুরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি, হরিনামের শোভা তেমনি রে ভাই। আপনা আপনা ধর্ম আপনা আপনার কাছে। দস্যু রত্নাকর রাস্তায় যাকে পেত তার কাছ থেকে সবকিছু কেড়ে নিত।
একদিন ব্রহ্মা নারদ জিজ্ঞেস করেছিল, তুমি যে চুরি করছো তোমার পাপ হচ্ছে না? বলছে হচ্ছে তো। আচ্ছা, তোমার যদি সত্যি সত্যি পাপ হচ্ছে, তা তোমার এই পাপের ভাগ কে নেবে? কেন আমার বাবা নেবে, আমার মা নেবে, আমার স্ত্রী নেবে? বলে তুমি জিজ্ঞেস করেছো বাড়িতে, সত্যি কি তারা তোমার পাপের ভাগ নেবে? ও, আমি জিজ্ঞেস করতে যাব আর তোমরা এই ফাঁকে পালিয়ে যাবে? না না, আমাদেরকে গাছের লতা পাতা দিয়ে বেঁধে রাখো, আমরা যাব না, শুধু জিজ্ঞেস করে এসো। দস্যুরত্নাকর যখন বাড়িতে এলেন, তার বাবাকে জিজ্ঞেস করলেন, মাকে জিজ্ঞেস করলেন, বাবা মা, এই যে আমি দিনের পর দিন চুরি করছি, ডাকাতি করছি, মানুষের কাছ থেকে কেড়ে নিচ্ছি, মানুষকে আঘাত করছি, সংসার চালাচ্ছি, এর জন্যে যে আমার পাপ হচ্ছে, তোমরা পাপের ভাগ কেউ নেবে না? বাবা বলে উঠলো, মা বলে উঠলো, খোকা, তুই যখন ছোট ছিলি তখন আমরা যে রোজগার করেছি তার জন্য যদি পাপ হয়েছে, অন্যায় হয়েছে, আমরা ভোগ করব, তুই করবি কেন? এখন আমরা বুড়ো হলাম, তুই বড় হলি, তুই পাপ করলে তোর পাপের ভাগ তুই নিবি, আমরা কেউ নেব না। স্ত্রীকে জিজ্ঞেস করেছিল, কি গো, তুমি তো, আমি পাপ করে তোমাকে সোনা গয়না দিচ্ছি, খাবার দিচ্ছি, হ্যাঁ, কাপড় দিচ্ছি, তা তুমি আমার পাপের ভাগী হবে না? স্ত্রী বলেছিল, শাস্ত্রে বলেছে আমি তোমার সহধর্মিনী, তোমার ধর্মের অর্ধেকটা ভাগ নেব। কোথাও তো লেখা নাই যে আমি তো তোমার সহপাপিনী নই। শাস্ত্রে কোনো জায়গায় সহপাপিনী লেখা নাই। তোমার পাপের ভাগ নেওয়ার দায়িত্ব আমার নাই, তোমার পুণ্যের ভাগ নেওয়ার দায়িত্ব আমার আছে। তখন দস্যু রত্নাকরের চৈতন্য ফিরে গেল, এ আমি কি করছি? আমি যা করব, আমি যা পাপ করব, অন্যায় করব, ফল কিন্তু আমি ভোগ করব। আপনারা কি ভাবছেন যে আপনি পাপ করলে আপনার সংসার উদ্ধার হবে? পুণ্য করলে সংসার উদ্ধার হবে না, আপনি উদ্ধার হবেন, আপনার সংসার উদ্ধার হবে না। তবে হ্যাঁ, এও ঠিক, মহাপ্রভু নিজের মুখে বলে গেছেন কি, যে সচিমাতা নিমাইকে বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়ে। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? সচিমাতা বলেছিল, পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোন বংশে একজন যদি কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়, তার 7 বংশ নয়, তার 14 বংশ। অনেক মহতী জ্ঞানী ব্যক্তি, অনেক ভক্তগণ আপনারা এসেছেন। আজকে মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন, পদকর্তা বলছেন, দেখো দেখো আজকে ভাবটি কেমন। মহাপ্রভুর ভাব সবাই বুঝতে পারে না। কারা বুঝতে পারে? এক ট্রাক বালিতে যদি 1 হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, এক ট্রাক বালিতে যদি 1 হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, চিনিকে কি কেউ পারে চিনিতে 1 ট্রাক বালিতে? কেউ পারে না। আপনারা মাথা নাড়াচ্ছেন, একজন পারে। পিপিলিকা পারে চিনিকে চিনিতে 1 ট্রাক বালিতে। এ জগতে যারা পিপিলিকার মতো গৌর ভক্ত, যারা গৌর ছাড়া আন জানে না, ভাবে তারাই তো বোঝে। মায়েরা, যাকে আপনারা মহাপ্রভু দেখছেন কাঁচা সোনার মতো গায়ের রং, হাতগুলো আপনার একটু দেখাবেন, মহাপ্রভুর হাত নিচে থাকে না ওপরে থাকে? দেখানো যাবে? যার যার আছে তারা দেখাবেন। মহাপ্রভুর হাত ওপরে থাকে না নিচে থাকে? হ্যাঁ, বেশ বেশ। আমি দেখলাম, প্রদীপ পাল দেখলো, আর অন্য কেউ দেখতে পেল না, এই ভাবেইলে হবে না। কিন্তু আপনারা হাত তুলবেন, অন্তর্যামী তিনি দেখতে পাবেন। 50 টাকার নোট রাস্তায় পড়ে আছে, আপনি চারিদিকে তাকিয়ে দেখলেন কেউ কোথাও নেই, পকেটে ভরে নিলেন, ভাবলেন কেউ দেখতে পেল না, একজন কিন্তু দেখতে পেয়েছে, তিনি হচ্ছেন ভগবান। আপনি হাত তুললেন কি না তুললেন সেটা প্রদীপ পাল দেখতে পেল না পেল, একজন দেখছেন তিনি মন্দিরে বসে আছেন। সিসিটিভি ক্যামেরা থাকে, যেখানে দেখবেন দোকানে জিনিসপত্র আনতে যান, লেখা থাকে আপনি সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন। এখানে কিন্তু যারা হাত তুলবেন কি না তুলবেন তারা কিন্তু সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন, কারণ ভগবানের সিসিটিভি সব জায়গায় লাগানো আছে। কে কোথায় কি করছে সেটা ভগবান নিজের চোখে দেখছে।
সবচাইতে দুঃখের ব্যাপার, আমরা যখন কাউকে দান করি বা প্রচুর মানুষকে খাওয়াই তখন ভাবি এটা বোধহয় ভগবান দেখতে পাচ্ছে, আর আমরা যখন কারো চুরি করে নিই তখন আমরা ভাবতে পারি না যে ওটা ভগবানও দেখছে। ওটা যদি ভাবতাম যে ওটাও ভগবান দেখছে তাহলে কেউ চুরি টুরি করতে পারতো না। দান করার সময় বলি বাবারে ভগবান দেখছে গো আমি কত দান করছি, আর লোকে চুরি করছি তখন ভগবান দেখে। আমরা ভাবি যে ভগবান দেখছে তাহলে তো কেউ চুরি করবে না। সবাই লক্ষ্য করুন, রাধাকৃষ্ণ মিলিত তনু তিনি হচ্ছেন মহাপ্রভু। এখন কথা হচ্ছে মায়েরা, গৌরাঙ্গ তিনি এলেন কেন একটু মন দিয়ে শুনবেন। গোলক বৈকুণ্ঠধামে রাধা গোবিন্দ যুগলে বসে আছেন, রাধারানী গোবিন্দের চরণ সেবা করছেন। হঠাৎ রাধারানী যেই না গোবিন্দের চরণ সেবা করছে বলছে, বধূ গত নিশীতে একটা স্বপ্ন দেখলাম। ভগবান শ্রীকৃষ্ণ বলল, রাধে তুমি কি স্বপ্ন দেখলে? দেখলাম কলির জীবের দ্বারে একটা গৌর মূর্তি ভেসে বেড়াচ্ছে। এ স্বপ্ন কেন দেখলাম? ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে জড়িয়ে ধরে বলল, রাধে গো তুমি ভুল স্বপ্ন দেখনি, তুমি ঠিকই দেখেছো। আমি কলির জীবের দ্বারে গৌর হব, আরে গৌর হয়ে কলির জীবের কঠিন মাটিতে গড়াগড়ি যাব, তোমার প্রেমের ঋণ শোধ করব। আমি রাধে রাধে বলি, আমি রাধে রাধে বলি কেঁদে বেড়াবো। ভগবান শ্রীকৃষ্ণ বলল, রাধে আমি কলির জীবের দ্বারে গৌর হব, রাধে রাধে বলে কেঁদে বেড়াবো। রাধারানী বলছে, বধূ যে অঙ্গে চন্দন লেপন করতে গিয়ে আমার মনে বড় ভয় হয়, যদি তোমার শরীরে একটু নখের আঁচড় লেগে যায় তোমার ওই অঙ্গে কতখানি লাগবে। সেই অঙ্গ যখন নবদ্বীপের কঠিন মাটিতে গড়াগড়ি যাবে, না জানি তোমার সোনার অঙ্গে কত লাগবে, আমি তোমায় একা যেতে দেব না। ভগবান বলছে, রাধে গো আমি তো একা যাব না, গেলে তোমাকে সঙ্গে নিয়ে যাব। বলে কেন? আমি তো কৃষ্ণ কালো, আমাকে গৌর হতে গেলে তোমার রংটা ধার নিতে হবে। আমার মধ্যে কোনো প্রেম নাই, এই প্রেমে তোমার কাছ থেকে ধার নিতে হবে। আমি কি করব জানো রাধে? আমি ছড়ি কালো বড় করিব ধান, তব রূপ প্রেম কান্তি। তাই গৌর হরি বল, সংসারের জন্য কেঁদো না, কাঁদেবে যদি তবে ভগবানের জন্য কাঁদো। আমি আগেই বলেছি, মন লাগাকে শোনো, যে মনটা ভগবানকে লাগায় তার মতো আর কিচ্ছু নাই, কিচ্ছু লাগবে না, শুধু মনটা গোবিন্দকে দাও, বাস আর কিচ্ছু দরকার নেই। যতক্ষণ হরিবাসরে থাকবে ঘরের কথা নয়, বাইরের কথা নয়, শুধু মনটাকে গোবিন্দের চরণে রাখবে। আজকে রাত্রিবেলায় রাসলীলা শুনবেন, ব্রজগোপীরা যখন কৃষ্ণের কাছে যাবে তখন কেউ কারোর দিকে তাকায়নি, কে কোথায় যাচ্ছে দেখছে না, নিজের লক্ষ্যে ছুটবার জন্যে, সবাই গোবিন্দচরণ পাবার জন্যে, কে পেছনে যাচ্ছে কে আগে যাচ্ছে ওই দিকে তাকাচ্ছে না, ছুটছে এক মন নিয়ে গোবিন্দের কাছে যাবার জন্যে। আজকে সুযোগ যখন আপনারা পেয়েছেন, আপনারা সেই সুযোগ কেউ হারাবেন না, আপনাদের মনটাকে গোবিন্দের কাছে রাখবেন। এখানে আপনাকে ভগবান মাঝে মাঝে পরীক্ষা করতে পারে, আপনার পাশ থেকে কেউ চিৎকার চেঁচামেচি করতে পারে, তবু যদি আপনি ওইদিকে কান না দিয়ে মন যদি এখানে রাখেন, আপনার গোবিন্দ কৃপা তো অবশ্যই অবশ্যই হবে। সংসারের জন্য কেঁদো না, কাঁদবে যদি তবে ভগবানের জন্য কাঁদো। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য করেছো কি? আপনারা বলবেন যার জন্যে করি চুরি সে কিনা বলে চোর। আপনার চোখ থেকে তখন জল আসবে, সেই জল চোখের কোণ দিয়ে পড়বে। দেখে নেবেন, মিলিয়ে দেখে নেবেন কথাগুলো। সংসারের জন্য যখন কেউ কাঁদবেন, ছেলের জন্য মেয়ের জন্য, আপনার চোখের জল গড় গড় করে চোখের কোণ দিয়ে পড়বে। এই মহাজনদের কথা, চোখের জল চোখের কোণ দিয়ে পড়বে, সে জল স্পর্শ করলে গরম লাগবে, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কেউ যদি সারাদিন কাজের পর গোবিন্দের চরণে বসে বলতে পারে, হে গোবিন্দ তোমার হলাবে বলিয়া,
হে গোবিন্দ তোমার হলাম। পৃথিবীতে এত বড় ভক্ত কয়জন আছে যারা ভগবানের মন্দিরে গিয়ে এই কথা বলতে পারে সারাদিন পর, হে গোবিন্দ তোমার হলাম বলে, যা কিছু করলাম সব তোমার চরণে দিতে, তুমি আমার প্রভু, আমি তোমার দাস। সংসারের জন্য না কেঁদে কেউ যদি মন্দিরে গিয়ে গোবিন্দ তোমার হলাম বলে কাঁদতে পারে, তবে তার চোখের জল চোখের কোণ দিয়ে পড়ে না, তার চোখের জল চোখের মাঝ দিয়ে পড়ে। সে জল গরম হয় না, সে জল স্পর্শ করলে শীতল হয়, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে না, মিষ্টি মিষ্টি ভাব লাগে। কাঁদিবে যদি হরি বল নিতাই গৌর হরি হরি। কাঁদিবে যদি তবে ভগবানের জন্য, তোমার মানব জন হরি বল। একবার কৃষ্ণ বলে কাঁদতে হবে, যে জনে কৃষ্ণ বলে কাঁদবে 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জনম। যে জনে কৃষ্ণ বলে কাঁদতে পারবে, ওই যে তারে আসা যাওয়া সফল হবে। আপনাদের বলতে চাই, যারা এখনো দীক্ষা নেন নাই, যারা এখনো দীক্ষা নেন নাই, গুরুকরণ যাদের হয় নাই, তাদের কাছে আমার বিশেষ নিবেদন রইল, আপনারা এই কথা ভাববেন না যে পরে নেব, এখন শরীরের ক্ষমতা আছে পরে নিলে হবে, এ কথা মাথায় রাখবেন না। রাবণ কাল কাল করে স্বর্গে সিঁড়ি বাঁধতে পারে নাই। আজকে রাত্রিটা পেরোলে কাল যে সকাল হবে আপনার জীবনে তার কোনো গ্যারান্টি নেই, পরকাল হতে পারে। তাই আপনাদের কাছে আমার নিবেদন রইল, আপনি সিদ্ধান্ত যারা নেন নাই দীক্ষা, এখানেই সিদ্ধান্ত নিন, আগামীকাল থেকে গুরু খুঁজবেন, কোন গুরুর কাছে নিলে আমার দীক্ষা সার্থক হবে। আপনি দেরি করবেন না, বলা যায় না, চলার পথ বড় পিছিল, কে কখন উল্টে পড়বে কেউ জানে না। যাবার পথে ভালো কাজ করুন, জীবন সফল হবে। আমি আপনাদের বলতে চাই, মায়েরা আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরে অকারণ। আপনারা তো আগেকার মায়েরা যারা এখানে বসে আছেন, তারা কলাই ভাঙার জাঁতা দেখেছেন না? জোরে বলুন হ্যাঁ না না। আগে ছিল, এখন নেই। তো দেখবেন কলাই ভাঙার জাঁতাতে দুটো ছিদ্র থাকে, ফুটো, একটা মাঝে একটা পাশে। মাঝের ছিদ্রতে কি ভরা হয়? একটা কাঠের গোঁজ ভরা হয়, আর পাশের ছিদ্রতে কলাইয়ের দানাগুলোকে ভরে বনবন বনবন করে ঘুরিয়ে দেওয়া হয়। যখন জাঁতাটা তুলবেন তখন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, আর কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙে অর্ধেকটা ভেঙেছে, আর কিছু কিছু কলাইয়ের দানা দেখবেন গোটাকে গোটা রয়ে গেছে। যদি বাড়িতে জাঁতা থাকে তাহলে দেখবেন যে কলাইগুলো গোটা রয়ে গেছে, জাঁতার মাঝে যে গঞ্জ আর গঞ্জের চারিপাশে যে কলাইয়ের দানা, ওরা কিন্তু গোটাকে গোটা রয়েছে। এখানে তত্ত্ব কি বোঝালো? সংসার একটি জাঁতা, আমরা মানুষগুলো হলাম সব কলাইয়ের দানা। এই সংসার জাঁতাটা ঘুরছে, যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা সংসার জাঁতার মাঝে গঞ্জ নামক গুরুকে আশ্রয় করেছে, তারা গৌর গোবিন্দের কৃপায় গোটাকে গোটা হয়ে আপনারা তার প্রমাণ রাস্তাঘাটে পাবেন। যারা কীর্তন শুনছেন মন দিয়ে, আপনারা তার প্রমাণ রাস্তাঘাটে পাবেন। রাস্তায় আমি পরশু তারিখে যেখানে গান করে ফিরছিলাম বাড়ি, একজনকে জিজ্ঞেস করলাম, আমার খুব পরিচিত মানুষ, প্রচুর টাকার মালিক, তিনি 4 চাকাতে আসছেন, আমাকে দেখে বলেন, প্রদীপবাবু কোথায় গিয়েছিলেন? বলে, গিয়েছিলাম আমি অনেক দূরে, আমি ছিলাম মেদিনীপুরে। ও তাই, আচ্ছা, আপনারা কেমন আছেন? আর বলবেন না, খালি টেনশন। উনি বলছেন আর বলবেন না। আমরা টেনশন মানে বুঝলাম না, এইদিকে এইদিকে, টেনশন মানে বুঝলাম না। আমার তো 4 তলা বাড়ি, স্ত্রী থাকে 4 তলায়, আমি থাকি 2 তলায়, দেখাও নাই কথাও নাই, টেনশন। ছেলে থাকে একটা দুবাই একটা বোম্বাই, কথাবার্তা নাই। বড় ছেলেটা চাকরি হলো, বড় বৌমাটার হয়েছে, আবার ছোটটার হব হব করছে, হচ্ছেই না, টেনশন। আবার একজন কৃষ্ণ ভক্তের সঙ্গে রাস্তায় দেখা হলো, কেমন আছেন? ও বলছে, হরির কৃপায় ভালো আছে।
যার দেখবেন টেনশন আছে, টাকার কথা, গাড়ির কথা, বাড়ির কথা ভাবছে, তার রাত্রিবেলায় ঘুম হচ্ছে না, আর ছপ্পরে সেগুন কাঠের ছপ্পরে ঘুমোতে গেলে 1 টাকার ট্যাবলেট খেতে হচ্ছে তবে ঘুম হচ্ছে। আর যদি কৃষ্ণ ভক্তকে জিজ্ঞেস করবেন আপনার ঘুম কেমন হয়, ছেঁড়া চটে দিব্যি 6 ঘন্টা ঘুম হয়। কৃষ্ণ ভক্ত দিব্যি ঘুমোচ্ছে। হ্যাঁ, আর আর যাদের টাকার চিন্তা তাদের ঘুম কিন্তু হচ্ছে না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মায়েরা গৌরের চিন্তা করুন, হরির চিন্তা করুন, আপনার জীবন সফল হবে। আমি আপনাদের বলতে চাই, যে যেখানে বসে আছেন, জীবনে প্রত্যেকটা মানুষের সমস্যা আসতে পারে। যে কথাগুলো বলে দেবো হীরার মতো কথা, আমি আগেই বলে গেলাম। এই হীরার চাইতেও দাম বেশি যদি আপনি ব্যবহার করতে পারেন জীবনে। আপনার জীবনে সমস্যা থাকতে পারে, আমার জীবনে সমস্যা থাকতে পারে। সমস্যা সমাধান করবার জন্য ভালো মানুষের দরকার আছে। যাকে আপনি সমস্যা সমাধান করাবেন সেই মানুষটা ভালো হতে হবে। যদি না হয় তাহলে আপনাকে ভরা নৌকায় ডুবে যেতে হবে। কিরকম প্রমাণ দেখুন, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণকে কারা সমর্থন করেছিল? পঞ্চপাণ্ডবের দাদা কে? যুধিষ্ঠির কৃষ্ণের পরামর্শ নিয়েছিল, যুদ্ধে জিতেছিল। আর 100 ভাইয়ের দাদা দুর্যোধন তার পরামর্শ নিয়েছিল শকুনির, নিতাই গৌর হরিবোল হয়ে গেছিল। আর শকুনির মতো লোকের সঙ্গ যদি আপনি করেন, আপনি ডুববেন। আর যদি আপনি ভগবান কৃষ্ণের ভক্ত যারা হয় তাদের যদি সঙ্গ করতে পারেন, আপনি তারও ওপর দিকে উঠবেন। এটা আমি বলি নাই, মহাভারত প্রমাণ দিচ্ছে। আপনার একটু মন দিয়ে দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। এই জন্য মায়েরা, জীবনে সমস্যা আসবে, দুঃখ আসবে, সমাধান করার একটা মাত্র পথ। যদি আপনাদের বলে যায়, মেয়েদের মনে কোনো দুঃখ থাকলে, বাবাদের মনে কোনো দুঃখ থাকলে, আপনি পাড়ার 5 জনকে বলবেন না, আপনার দুঃখ কিন্তু ছড়িয়ে দেবে। ধরুন আপনি মা, আপনার খুব একটা ভেতরে দুঃখ আছে, আপনি পাড়ার মায়ের কাছে কেঁদে কেঁদে বলবেন না, ও আরো 5 জনকে বলে বলে বেড়াবে। তাহলে আপনার প্রশ্ন হবে, আমি কাকে বলবো? মহাজনরা বললেন, যদি ভেতরে কোনো সমস্যা জন্মায় তবে 2 জায়গায় বলো। কোথায়? একটি গুরুচরণে, একটি গোবিন্দের চরণে। যদি গুরু আপনার কাছে আছে তাকে মনের কথা বলুন, সমস্যা সমাধান করবে বাবার মতো। আর যদি আপনার গুরু কাছে না থাকে, গোবিন্দের মন্দিরে চোখের জল ফেলে বলুন, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। রবীন্দ্রনাথ ঠাকুর একটা ভালো কথা বলেছেন, যে তোমার ভেতরে কোনো দুঃখ থাকলে, যন্ত্রণা থাকলে, কেউ যদি ভাগ নিতে না চায়, তুমি বাড়ির ভেতরে দরজা বন্ধ করে ডুগরে ডুগরে কাঁদবে, যত পারবে কাঁদবে। কিন্তু যখন তোমার দরজায় কেউ ধাক্কা দেবে, দরজাটা যখন খুলবে, তখন চোখের জল মুছে তার কাছে হাসি মুখে দাঁড়াবে। কেন? সে যদি দেখে তুমি বেকায়দায় পড়েছো, তোমার দুঃখ আছে, তোমাকে আরো দুঃখের সাগরে ফেলবার চেষ্টা করেছে। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী। আমি আপনাদের বলতে চাই, যে যেখানে বসে আছেন মায়েরা, আজকে মহাপ্রভু 3টি ইচ্ছা পূর্ণ করবার জন্য নবদ্বীপের মাটিতে এলেন। প্রথম ইচ্ছা কি? আমাদের মতো অধম জীবকে হরিনাম দেওয়া। তাই নিতাই চাঁদকে বলছে, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। নিতাই চাঁদ যাকে দেখছে তাকে বলছে, এই যে যাকে দেখছে তাকে বলছে, তোরা হরিনাম নে, হরিনাম নে। মায়েরা, নিতাই চাঁদ মহাপ্রভুকে জিজ্ঞেস করছে, আচ্ছা হরিনাম তো দেবো, কিভাবে দেবো? নয়নে দেখিবে যারি, কৃষ্ণ নামে দেবে তার। চাঁদ বললো, যারা যারা হরিনাম করবে তার 3টে নিয়ম পালন করবে। প্রথম নিয়ম কি? নিরামিষ খেতে হবে। কারা কারা নিরামিষ খান সারা জীবন? হাত তুলুন। সারা জীবন কারা কারা খান দেখি একবার। হিসাব তো ঠিক মিলছে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সপ্তাহে 1 দিন খান এমন কজন আছেন? হাত তুলুন। বাবা রে, সব সবাই হাত তুলেছেন। এদিকে এদিকে সবাই 2 হাত তুলেছেন, কেউ 1 হাত তুলেছে, কেউ হাফ হাত তুলেছে। হাফ হাত, এই হাফ হাত তোলা আমি দেখলাম। কেন বলুন তো? ও গ্যারান্টি দিতে পারছে না ছাড়বো কি না ছাড়বো, মানে এইরকম মানে ও অনুভব করতে পারছে না আমি খাই না, বুঝতে পারছেন আর কি। এই দিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন। আমার কথাগুলো একটু বাস্তব তো, অনেকের কিন্তু কেমন লাগতে পারে, কিন্তু আমি সঠিক কথাটা বলে দিই। আপনাদের মুর্শিদাবাদে আছে কিনা জানি না, আমাদের বীরভূম বা বিভিন্ন জায়গায় গেলে দেখবেন মাংসের দোকান খুলেছে, ও আবার দরজার ওপরে লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। তার নিচে লিখেছে গোটা 130 আর কাটা 230। এইবার সব দোল পূর্ণিমার দিনটাও বাদ দিচ্ছে না, ওই দিনও লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমরা কত হতভাগা দেখুন, মহাপ্রভুর জন্ম হলো দোল পূর্ণিমার দিন, আর ওই দিনও লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কসাইখানায়। কেন? ভাগ নিতে হবে।
আজকে মহাপ্রভুর জন্মদিন ওসব দেখার দরকার নেই, আজ রং খেলা হয়েছে, খাবো। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি আবার দেখে নিন বাবা। আমি দেখেছি বাজারে গিয়ে এমন এমন দোকান আছে, জুতোর দোকান খুলেছে, চটির দোকান খুলেছে, লিখেছে চৈতন্য শু হাউস। মানে যে লিখেছে তারও চৈতন্য হয় নাই, আর যে কিনছে তারও চৈতন্য হয় না। কেন? প্যাকেটের ওপরে চৈতন্য লেখার, ভেতরে জুতো ভরা। এ হতভাগা যে দোকানটা করেছে তারও জ্ঞান নাই, আর যে কিনছে। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি একটু ভাববেন। আবার অপরাধ নেবেন না কেউ, যদি এখানে কারো বাড়িতে থাকে, আমি দেখেছি দু একটা, অপরাধ নেবেন না। আমি তাকে বলবো ভুল করে ফেলেছেন। যেমন আমি পরশু তারিখে যেখানে গান গাইছিলাম মেদিনীপুরে, তো যিনি আমাকে বেড়াতে নিয়ে গেলেন, দাদা আমার বাড়িটা দেখছেন? বলে দেখলাম। কি দেখলেন বলুন তো? রাধা কৃষ্ণের মূর্তি দরজার উপরেই লিখে দিয়েছি, মানে মূর্তি তৈরি করে দিয়েছি। বললাম খুব ভালো লাগছে আপনার বাড়িতে রাধা কৃষ্ণের মূর্তি আছে। বললাম যখন পাথর হয় শিলাবৃষ্টি, আর যখন বজ্রপাত হয়, আপনি কোথায় থাকেন? বলে কেন? দরজা বন্ধ করে ভেতরে। রাধাকৃষ্ণ কোথায় থাকে? কেন? দরজার ওপরে। উনি পাথর খাক, আর ওনার চোখে ধুলো লাগবে, কোনো অসুবিধা নাই, আমি ভালো থাকলেই ভালো। না না, আপনারা কিছু মনে করবেন না। যদি থেকে থাকে, অনেকে ভুল করে ফেলে। আমি বলবো যদি কেউ করে ফেলেছেন, আমি একটা কথা বলবো, যদি করে ফেলেছেন অপরাধ নেই। কেন বলুন তো? আপনি না বুঝে যদি করেছেন কোনো অসুবিধা নেই, আপনি তো ভক্তি ভরে করেছেন। কিন্তু আমার কথাগুলো বিচার করবেন কি, আপনি যখন বর্ষা হবে, বৃষ্টি হবে, ধুলো হবে, একটা পলিথিন দিয়ে রাধাকৃষ্ণকে একটু রেখে দেবেন, কোনো অসুবিধা নেই যদি করেছেন কেউ। মানে প্রায় জায়গাতে হয়। আবার দেখবেন, কিছু মনে করবেন না, চালের বস্তা কিনি বাজার থেকে, 25 কেজি 1200 টাকা দাম, লেখা আছে শ্রীকৃষ্ণ রাইস মিল, প্যাকেটে লেখা আছে। চাল শেষ হয়ে গেল, দরজাটাতে বেরোতে গেলে, বাথরুম ঘরের দরজা থেকে বেরোতে গেলে পায়ের জলগুলো গোটা ঘরে হয়, ওই বাথরুম ঘরের দরজায় শ্রীকৃষ্ণের ছবি আর শ্রীকৃষ্ণ রাইস মিল লেখা আছে। দিব্যি আপনার বাথরুম থেকে বের করে শ্রীকৃষ্ণের মুখেই দিচ্ছে। না না, আমার খালি অবাক লাগে যে আমরা করছি কি। বিচার করবেন না, আমি ভুল বললে আপনি বলবেন যে আমি ভুল বলেছি কিনা। আমি সঠিকটা ধরে দিচ্ছি, আপনি একটু বিচার করবেন। আচ্ছা মায়েরা, ধূপকাঠির প্যাকেট কেনেন তো? জোরে বলুন হ্যাঁ না না। অনেকে দেখবেন রাধাকৃষ্ণের ছবি থাকে, ভেতরে রাধাকৃষ্ণকে দিব্যি পুজো করছেন ধূপকাঠি দিয়ে, আর ধূপকাঠির প্যাকেট শেষ হয়ে গেলে প্যাকেটটা কোথায় থাকে হিসেব করবেন। প্যাকেট থাকে রাস্তায় কিংবা নর্দমাতে, কতজন পা দিয়ে যায়, একদিকে ভেতরে করছেন, একদিকে বাইরে হরিবোল হয়ে যাচ্ছে। আমি আপনাদের বলতে চাই, যেখানে দেখবেন বড় বড় মন্দির হচ্ছে, আমি আপনাদের বলতে যাচ্ছি, মানব জমি শস্য ক্ষেত্র সর্বদা পবিত্র, যে যাহার কর্মদশে অপবিত্র হয়, যতন করে করো চাষ, ফসল ফলবে 12 মাস, এ দেহ তো কোনোদিনও অপবিত্র নয়। এইদিকে এই মন্দিরটা চাইতে এই মন্দিরটা দামি, এই মন্দিরটা চাইতে এই মন্দিরটা দামি। এই মন্দির যদি ভালো না থাকে, ওই মন্দিরে গিয়ে আপনার লাভ নাই। এই মন্দির যদি অসুস্থতায় ভরপুর হয়ে যায়, আপনি ওখানে গিয়ে দাঁড়াতে পারবেন না, প্রণাম করতে পারবেন না। ওই জন্য পণ্ডিত বলেছে, মানব জমি শস্য ক্ষেত্র সর্বদা পবিত্র, যে যাহার কর্মদশে অপবিত্র হয়, যতন করে করো চাষ, ফসল ফলবে 12 মাস, এ দেহ তো কোনোদিন অপবিত্র নয়। আপনি মন্দিরে যাবেন, গোছা গোছা ধূপ দিচ্ছেন গোবিন্দকে, আর বান্ডিল বান্ডিল বিড়ি দিচ্ছেন নিজেকে। আপনার এখানটা ভালো থাকবে? একটু বিচার করে দেখবেন আপনারা। তাই আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, মহাপ্রভু বলল নিরামিষ খেতে হবে, এই নিতাই চাঁদ বললো নিরামিষ খেতে হবে। আপনারা যেমন হাত তুললেন, কেউ কেউ বললো পারবো, কেউ কেউ বললো পারবো না। ও মায়েরা, নিরামিষ যারা খায় তারা অনুকূল ঠাকুর বললেন, নিরামিষ যারা খায় তারা হচ্ছে বট গাছের মতো, ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। আর আমিষ যারা খায় তারা কলা গাছের মতো, হুড় হুড় করে পড়ে আর হুড় করে বাড়ে আর মরে। দেখবেন যারা খুব আমিষ খায়, সকালবেলায় দেখবেন আপনাদের রাস্তাতে খালি হেমনি হেমনি করছে। বলে কেন বলুন তো, কি করছেন দাদা? আর বলবেন না, খাবার হজম করছেন। কেন? ব্লাড সুগার হয়ে গেছে, প্রেসার হয়ে গেছে। কেন? খাচ্ছে তো।
ও তো খালি খাচ্ছে। ট্রেনে আমরা আসামে গান করতে যাই, সিঙ্গারা দাও, চটপটি দাও, যা পাচ্ছে চপ দাও, ঝালমুড়ি দাও। এখানটাকে নর্দমা ভেবে নিয়েছে। এখানে ভগবান থাকবে গেছে? একবারে থাকবে না। পবিত্র করুন জায়গাটাকে। তবে তো আমি আপনাদের প্রতিদিন নিরামিষ খেতে বলছি না, যারা পারছেন না সপ্তাহে অন্তত বৃহস্পতিবার দিন, গুরুবার, ওই দিন নিরামিষ করুন। সব মায়েরা যেদিন রামনবমী নিরামিষ করুন, যেদিন জন্মাষ্টমী নিরামিষ করুন, যেদিন রাধাষ্টমী সেদিন নিরামিষ করুন, যেদিন একাদশী যদি পালন করতে না পারেন বাড়িতে সেদিন অন্তত এটা বলুন যে আজকে একাদশীর দিন জানতে শিখুক যে আজকে একাদশী বটে, আজকে আমি নিরামিষ খাবো। এটা যেন মাথায় রাখতে হয়। আপনি ধর্মটাকে রক্ষা করবেন কি করে? চৈতন্য জাগান। শুধু কীর্তন শুনলে হবে না, আপনাকে চেতনা বাড়াতে হবে। আমি কোন জায়গায় যাচ্ছি, ঠিক জায়গায় গেলাম তো, আপনাকে ভাবতে হবে। তাহলে কলির জীব বলল নিরামিষ খেতে পারবো না। মহাপ্রভুর দাদা নিতাই চাঁদ বলল মিথ্যা কথা বলা ছাড়তে হবে। আপনারা কারা কারা মিথ্যা কথা বলা ছাড়তে পারবেন? আর হাত তুলতে বলবো না। দিনের মাথায় 100টার মধ্যে 99টা হয়ে যায়, কোনোদিন 100টা হয়ে যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা বই আছে, বর্ণ পরিচয়। একটা ছেলে তার বাবা তার ছেলেকে সকাল 9টায় পড়াচ্ছে, খোকা পর, সবসময় সত্য কথা বলতে হয়, সত্য কথা বলতে হয়। ছেলে পড়ছে 11টা পর্যন্ত, সবসময় সত্য কথা বলতে হয়, সত্য কথা বলতে হয়। 11টা পেরিয়ে গেল, ছেলে খেলা করছে রাস্তায়, বাবা বাড়িতে কাজ করছে। একজন পাওনাদার জিজ্ঞেস করছে, পাওনাদার, খোকা বাবা তোর বাড়িতে আছে? বলে দেখে আসি। বাড়িতে গিয়ে বলছে বাবা পাওনাদার ডাকছে। তখন বাবা বলল বলে দে যে আমি বাড়িতে নাই। তখন খোকা গিয়ে বলছে পাওনাদার বাবা বলল যে বাবা বাড়িতে নাই। এখন বাবা গিয়ে বলে এই তুই যে সত্যি কথাটা বলে দিলি? বলছে বাবা তুমি তো সকালে পড়েছিলে সব সময় সত্য কথা বলতে হয়। বলছে বই পড়ে মুখস্থ করে চাকরি পাওয়ার জন্য পড়াচ্ছিলাম, বাস্তবে ব্যবহার করার জন্য নয়। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক। উপদেশ তো সবাই দিতে পারে, নিতে পারে কজন? উপদেশ সবাই সবাইকে দেয়, নিতে পারে কজন? যেজন নিতে পারে তার জীবনে লাভ আছে, যে নিতে পারে নাই তার জীবনে কোনো লাভ নাই। 3 নম্বর, গাভী দহন বন্ধ করতে হবে। বাবা যে বাড়িতে বাস করছে ওখানে তো গাভী আছে, তাহলে গাভী দহন বন্ধ করতে হবে না। কেন? গাভীর দুধটা নিয়ে নিচ্ছ আর গরু বাছুরটাকে কষ্ট দিচ্ছ, তা বললে হবে না। এটা কে বললো? নিতাই চাঁদ বললো। কলিজি বললো শোনো, এত নিয়ম পালন করলে কিন্তু আমরা হরিনাম নেবো না, তুমি ফিরে যাও, তোমার ঠ্যাং ভেঙে দেবো। নিতাই চাঁদ কি করলো জানেন? যখন পালিয়ে এলো তখন সঙ্গে সঙ্গে মহাপ্রভুকে বলল ভাই এরা কলির জীব, নিরামিষ খেতে চায় না, মিথ্যা কথা বলা ছাড়তে চায় না, গাভী দহন বন্ধ করতে চায় না, এদের হরিনাম দেবো কি করি? মহাপ্রভু বলল দাদা এত নিয়ম পালন করতে বললে হবে না। কলি ক মানে কাম, লি মানে লিপ্ত, এরা তো কামে লিপ্ত, নামে লিপ্ত নয়, এদেরকে এত কথা বললে হবে না। আরে একবার বলুক না, জীব যদি একবার বলতে শিখে যায় ব্যাস সে ভুলতে পারবে না। একবার বলাও তারপর দেখাচ্ছি মজা। মহাপ্রভু যাকে ডাকছে তাকে বলছে ও পথিক। বলে কি? কাল আমার দাদা এসেছিল, বলে এত নিয়ম পালন করতে পারবো না, হরিনাম নিতে পারবো না। আরে দরজায় দাঁড়িয়ে তো ভাবছো কি? পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাহু তুলে আইনে উলধ্বনি কীর্তন শুনছেন। আপনাদের কাছে একটা নিবেদন রইল, যে যেখানে বসে আছেন বাবা অনুভব করবেন কথাগুলো। আমি কয়েকদিন আগে কলকাতায় একটা এলাকাতে গান গাইছিলাম, ঠিক বজবজ এলাকাতে। ওখানে যখন গান গাইছিলাম আপনারা সবাই চমকে যাবেন, একজন ব্যক্তি গান করাচ্ছিলেন একাই। তো উনি যারা বয়স্ক বাবা বা কম বয়সেরও বাবা, যাদের ছেলেরা বাবা মাকে ছেড়ে দিয়ে চলে গেছে, সেই বাবাগুলোকে মাগুলোকে ডেকে এক চশমা দিল, চোখ অপারেশনের ব্যবস্থা করে দিল, চিকিৎসার ব্যবস্থা করে দিল। ছেলে ভালো প্রতিষ্ঠিত কিন্তু বাবা মাকে দেয় না। সেই বাবা মাগুলো যখন সবাই এসে দাঁড়ালো না স্টেজে, ওদের মুখগুলো দেখলে আপনারা বুঝতে পারতেন কি অসহায় হয়ে গেছে। যেন মনে হচ্ছে কেউ কোথাও নাই। পৃথিবীতে সন্তান থাকা সত্ত্বেও সন্তান দেখে না, কি মুখ তাদের, কি দুর্বিষহ অবস্থা। এই সংসারে এরকম ঘটনা ঘটছে, এরকম ঘটনা যেন না ঘটে তার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। মহাপ্রভু বললেন না বৃদ্ধ, যুবতীর কোল বলতে কোন যুবতী? মায়েরা, যুবতী বলতে মেয়েদেরকে বোঝায় না। মহাপ্রভু বলল কোন যুবতী? তাকান, যুবতী বলতে মেয়েদেরকে নয়। যে যেখানে বসে আছেন এখানে মহাপ্রভু যুবতী বলতে মেয়েদেরকে বোঝায় না। একটা মেয়ে বছরে একটা বাচ্চা জন্ম দেয়, কেউ আবার 2টো দেয়, কেউ 3টেও দিতে পারে একসঙ্গে। কিন্তু মহাপ্রভু যে যুবতীর কথা বললেন সেই যুবতী লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম দেয়। তিনি কোন যুবতী? পৃথিবী যুবতী, যার কোলে প্রতিদিন লাখ লাখ শিশুর জন্ম হয়। মহাপ্রভু বললেন এই পৃথিবী যুবতীর কোল ধরো। কি সুন্দর তাৎপর্য কথা। ওই যুবতী নয়, পৃথিবী যুবতীর কোল ধরো। এই পৃথিবী যুবতীর কোলে তোমাদের আসতে হয়েছে, এইখানেই সংসার করতে হবে। আবার এই যুবতীর কোল ধরে নিতাই গৌর হরি বল বলে শ্মশানের চিতাতে চলে যেতে হবে।
শ্মশানের চিতাতে চলে যেতে হবে। যুবতীর কোল ধরো। মাগুর মাছের ঝোল কাকে বলে? সবাই তাকন, মাগুর মাছের ঝোল কাকে বলে? মায়েরা, আত্মীয় স্বজন মারা গেলে তার বিরহ ব্যথায় কাঁদেন, কিন্তু কোন কৃষ্ণ ভক্ত যদি একবার হাগৌর প্রাণ গৌর বলে কাঁদতে পারে, আর তার কাঁদা নয়নের জল যদি চোখ মুখের মধ্যে প্রবেশ করে, সেইটাই হলো মাগুর মাছের ঝোল। মহাপ্রভু সঙ্গে সঙ্গে বলছে, এইবার তুমি বুঝতে পেরেছো বৃদ্ধ? বৃদ্ধ বলছে, প্রভু তাহলে একবার হরিনাম শোনাও। বলে, হরিনাম শোনাবো? বলে, হ্যাঁ। সকাল থেকে মান চলছে রাধারানীর। রাধারানী মান মঞ্চে বসে আছে অভিমান করে। এখানে একটা ভালো খবর পেলাম, যে খবরটা পেলে খুব খুশি হলাম। আপনাদের একটু মন দিয়ে শুনবেন। আমি ময়াতে এসে একটা ভালো খবর পেলাম। কমিটির আমাকে 2-4 জন বলল যে আপনি যে কোনো জায়গাতে যাবেন সব জায়গায় গন্ডগোল পাবেন। আমাদের এখানে স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়াও নাই, গন্ডগোলও নাই। আপনাদের হাসিতেই বুঝতে পারছি গন্ডগোল আছে। আজকে আপনারা যারা শেষ পর্যন্ত শুনবেন তারা কি শিক্ষা পাবেন মানের মধ্যে দিয়ে, পদাবলীর সঙ্গে সঙ্গে আপনারা দেখুন মানের কি সকাল থেকে মান হচ্ছে। এখন কিন্তু কলহন্তরিতা মান, সবাই লক্ষ্য করুন। মায়েরা, রাধারানী মান করে বসে আছে, সখীরা চারিদিকে ঘিরে বসে আছে। প্রথমে পদাবলীগুলো গাই, তারপর আপনাদের বুঝিয়ে দেবো। রাধারানী কাঁদছে, ওরে ললিতা, ওরে বিশাখা, আমার গোবিন্দ চলে গেল। আচ্ছা, এখানে গান টান আছে বড়, কিন্তু গাইতে গেলে সময় চলে যাবে, ওই জন্য আমি ছোট করে যাচ্ছি, কারণ সময়টা তো 8টা 15 পর্যন্ত, ওই জন্য আর 1 ঘন্টা 15 মিনিট, ওই জন্য হিসাব করে আপনাদের সামনে যাচ্ছি। রাধারানী বলছে, ললিতা তুই আমায় বারবার ভর্ৎসনা করছিস কেন? বলছে, হ্যাঁ তোকে ভর্ৎসনা করবো না? তুই কৃষ্ণের সঙ্গে প্রেম করেছিলি। প্রেম কাকে বলে? এই দিয়ে তাকান মায়েরা, ও মায়েরা, প্রেম কাকে বলে? প্রেম প্রেম করো রে ভাই, প্রেম বলে কারে? শুনবেন আমার বয়স্ক বাবারা যারা আছেন, কম বয়স্ক যারা আছেন, সবাই প্রেম প্রেম বলো রে ভাই, প্রেম বলে কারে? প্রেম জানতো মা যশোদা, যে প্রেমে গোপাল হয়েছিল বাধা। এ জগতে যুবক যুবতীর মধ্যে যে প্রেম, সে তো কেবল চুলোচুলি করে মরে। আচ্ছা, বাচ্চাটা হারায়নি, এরা বলছে বাচ্চা হারিয়ে, বাচ্চার মা হারিয়ে গেছে। কীর্তন শুনতে শুনতে বাচ্চার মা হারাচ্ছে। এটা আপনাদের এখানে আমি মোটামুটি 5,000-6,000 মানুষ দেখছি। আপনারা ইউটিউবে দেখবেন, অন্যান্য জেলাতে 20 থেকে 22,000 মানুষ হয়, 10,000-12,000 তো নিম্নপক্ষে প্রতিটি আসরে হয়। ইউটিউবের মাধ্যমে দেখবেন, সেখানে বহু বাচ্চা হারায়। আমি একটা কথা বলি, বাচ্চার মা তখন বলে, ওই তো আমার ছেলেটা চলে গেছে, ও কীর্তন শুনতে শুনতে ভুলে গেছে। তা আপনারা এখানে যদি কোনো বাচ্চার মা থাকেন, যে বাচ্চাটা এখানে আছে, আমি বলবো তিনি একটু ইশারা করুন যদি বাচ্চার মা এখানে কেউ আছেন। বাহ বাহ বাহ, ঠিক আছে ঠিক আছে, বেশ দিয়ে আসুন। এই তো মা হারিয়ে গেছে কীর্তন শুনতে শুনতে। বসুন বসুন, আপনার কাছে যাচ্ছে আপনার বাচ্চা, চিন্তা নেই, আপনি শুনুন, এরকমভাবে শুনুন। বাচ্চা হারিয়ে যাক, আবার পেয়ে যাবেন। বাচ্চাকে নিয়ে যাও, বাচ্চাকে নিয়ে যাও। হরে কৃষ্ণ। মায়েরা, প্রেম প্রেম করো রে ভাই, প্রেম বলে কারে? আমার দিকে তাকাবেন। প্রেমে জানতো মা যশোদা, যে প্রেমে গোপাল হয়েছিল বাধা। এ জগতে যুবক যুবতীর মধ্যে যে প্রেম, সে তো কেবল চুলোচুলি করে মরে। ভক্ত ভগবানের প্রেম এমন প্রেম, যে প্রেমের কথা শুনলে একজন ভক্তকে জড়ায়ে জড়ায়ে নিতাই গৌর। আমি যখন গৌরচন্দিকায় প্রেমের কথা বলছিলাম, সেই সময় এই জায়গায় প্রেমের বন্যা বইছিল। পেছন দিকে ভক্তগণের প্রেমের বন্যা বইছিল, একজন একজনকে জড়ি ধরে কাঁদছিল। এ হলো প্রেম। আমি এখনকার প্রেম বলি নাই মা, হ্যালো আর গেল। আপনাদের দিকে নাই, আমাদের দিকে আছে। সকালবেলায় হ্যালো আর বিকালবেলায় গেল, তারপর দিন সকালবেলা আবার বাপের বাড়ি ফিরে এলো। নির্বাচন ঠিক হয় নাই। এই যে দেখাবেন, রাধারানী কেঁদে কেঁদে বলছে, এই দেখ ললিতা, তুই আমার ভর্ৎসনা করছিস কেন? ললিতা বলছে, শোন, শোনাইতে কানু রলি রব মাধুরী,
শোনাইতে কানো মুরলীর মাধুরী, শোনাইতে কানো মুরলীর মাধুরী। তৈ ক্ষণে নিবারেন মই গো, তৈ ক্ষণে নিবারেন মই, তৈ ক্ষণে নিবারেন মই, তৈ ক্ষণে নিবারেন মই গো, তৈ ক্ষণে নিবারেন মই। এই যে আমরা তখন নিষেধ করেছিলাম, আমার দিকে ভ্যাল ভ্যাল করে তাকাচ্ছিস কি? তখন বারবার বলেছিলাম কালার বাঁশি শুনিস না, শুনিস না, তুই কোনো কথা শুনেছিস? আমরা তখন নিষেধ করেছিলাম, তখন নিষেধ করেছিলাম, কালার বাঁশি শুনিস না রাই, তখন নিষেধ করেছিলাম। আসলে কিছু মনে করবেন না, আপন মরম কথা না কহিবি যথা তথা। এখানে যে মেয়েদের বিয়ে হয় নাই তাদের বান্ধবীর সঙ্গে যখন কথা বলে সবাই কিন্তু নিজের বান্ধবী হয় না, নিজের মনের কথা যে যার কাছে বলতে পারে সে হচ্ছে বান্ধবী। অনেক বান্ধবী থাকে, অনেক বন্ধু থাকে, সবার কাছে মনের কথা বলতে পারে না। তাই ললিতাকে বলছে, ললিতা বলছে রাই, আমি বারবার তখন বলেছিলাম কালার বাঁশি শুনিস না রাই, কালার বাঁশি শুনিস না রাই, বাঁশিতে তার জাদু আছে, কালার বাঁশি শুনিস না রাই, ও যে বাঁশিতে তার জাদু আছে, কালার বাঁশি শুনিস না রাই। এখন কে দেখি লাভ আছে? চোখমচ ভরময়ী তা শনে দেহ বাড়া বলি, আগে বুঝে তারপর কাজ করতে হয় না, কি বলছেন? যে কোনো কাজ করতে গেলে আগে ভাবতে হয় এর ভবিষ্যৎ কি হতে পারে, তুই তো ভাবিসনি, এই জন্য তোকে কানতে হবে। এইটাই কি ভরময়ী তা শনে লেহ বাড়া বলি, জনম গোয়ায়ে বি তুই গো, জনম গোয়ায়ে বি তুই গো, রাধে তোরে কাঁদতে কাঁদতে জনমে যা, কাঁদতে কাঁদতে জনমে যা, এখন কাঁদবারে কি হয়েছে, কাঁদতে কাঁদতে জনমে যা, এখন যাবার কি হয়েছে, অনেক রাত্রি বাকি আছে। আপনাদের বলি না, ওদের বললেন। এখন রাস হবে। সেই স্কুলে দেখবেন মিড ডে মিল দেয় না, কিছু কিছু ছেলে দেখবেন খিচুড়ি পেয়েই ঘর, তো খিচুড়ি পাওয়া পাটি আর কি, মানে দু চারটা থাকে আর কি। বলে এখন কাঁদবার কি হয়েছে, এখন কাঁদবার কি হয়েছে, কাঁদতে কাঁদতে জন্মে যাবে, এখন কাঁদবার কি হয়েছে, আধল প্রেম হিল নাহি হেরিনু, এই যে তখন তোকে নিষেধ করেছিলাম, আদর সাদে বাদে করি তার শনে, রাধারানী কেঁদে কেঁদে বলছে আমি আদর করে বাদ করেছিলাম। হ্যাঁ, এখন আমি তো বুঝতে পারি না আদর করে। রাত্রি 12:30 হইতে রাসলীলা পরিবেশন করিবেন কীর্তনিয়া শ্রীমতী মানালী মণ্ডল, রাসলীলা মহিলা পরিবেশন করবেন রাত্রি 12:30। কে করবেন একটু বলে দিই আপনাদের, তার নাম হচ্ছে মানালী মণ্ডল। আপনারা সবাই সারা রাত্রি আজকে কীর্তন শুনুন, আজকে রাত্রিটা উপভোগ করুন। এই যে রাধে তুই মান করেছিলি, আদর করে করেছিলাম, বুঝতে পারিনি তো, আদর সাধে বাদে করি তার সনে, অহনিশি জলত পরাণ গো, অহনিশি জলত পরাণ, আমি এমনি এমনি মান করি না, আদর করে করতে গিয়েছিলাম, এক ভেবে এক উল্টো হয়ে গেল। আদর সাধে বাদ করি তার সঙ্গে,
করে দর্শন অহনিশি জলত পরাণ গো অহনিশি জলত পরাণ অহনিশি জল আমি জ্বলে মোলাম জ্বলে মোলাম। জোরে মনো জোরে মনো এ ললিতা, আমি আগে জানতাম না কৃষ্ণ প্রেমের এত জ্বালা। আমি যখন থেকে আমার কৃষ্ণকে আমার কাছ থেকে তাড়িয়ে দিয়েছি, আমার বধূ আমার পা ধরে বারবার সাধছিল, আমি তার কথা শুনলাম না। যখন থেকে আমার কাছ থেকে বধূ চলে গেছে, আমি জ্বলে মোলাম জ্বলে মোলাম, আমি জ্বলে মোলাম জ্বলে মোলাম। জোরে মনো জোরে ও যে কৃষ্ণ ধনে ত্যাগ করে জ্বলে মোলাম জ্বলে মোলাম। আমার কৃষ্ণ ধনে ত্যাগ করে জ্বলে মোলাম জ্বলে মোলাম। কৃষ্ণ আমি ত্যাগী করে জোরে মনো জোরে মনো অহনিশি জলত পরাণ গো অহনিশি জলত পরাণ অহনিশি জলত পরাণ গো অহনিশি জলত। রাধারানী বলছে এই শোন, আমি গোবিন্দের সঙ্গে প্রেম করেছিলাম, গোবিন্দ আমার কাছে এসেছিল, মান করে বসছিলাম, আমি তাকে ত্যাগ করেছি, আমার যে কি কষ্ট। সঙ্গে সঙ্গে ললিতা বলছে সোহান রসিক নাগরে রসনে কেন বা করিলি কলহ, আজি সোহান রসিক নাগরে রসনে কেন বা করিলি কলহ। ও যে সোহান রসিক নাগরে রসনে কেন বা করিলি কলহ, সোহান রসিক নাগরে। ও যে আগে না বুঝিলি মানে তে বুঝিলি, আগে না বুঝিলি মনেতে মজিলি আগে না বুঝিলি মানে তে বুঝিলি, অবমোহে কাহে বলো, অবমোহে কাহে বলো। যে আগে না বুঝিলি মনেতে মজিলি অবমনে কাকে বলো অবমনে কাকে বলো। এই যে সে যে রসি কেন্দ্র চূড়ামণি। রসে কেন শোনা মায়েরা কিছু মনে করবেন না, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, কিন্তু গোবিন্দের মতো রসিকার কেউ নাই। পদকর্তা বলছে সে যে রসি কেন্দ্র চূড়ামণি, যারা বিন্দু রসে জগৎ ভাসে রসি কেন্দ্র চূড়ামণি। রসে ভাসে রসে কেন যারা বিন্দু রসে জগতে ভাসে রসি কেন্দ্র চূড়ামণি, রসি কেন্দ্র। এই যে সবহু বল্লভ জগত দুর্লভ কিসের অভাব তারি, আজি সব বল্লভ জগৎ দুর্লভ কিসের অভাব। আমি আপনাদের বলবো, যে যেখানে বসে আছেন, যদি কোনো বোন বা কোনো দিদির স্বামী চলে গেছে পৃথিবী ছেড়ে, আপনি পরমপতি ভগবানকে স্বামী রূপে গ্রহণ করুন, তার মধ্যে আপনি সবাইকে খুঁজে পাবেন। কোনো মায়ের যদি সন্তান চলে গেছে, গোপালকে নিজের সন্তান রূপে ভালোবাসুন। এ সংসারে ছেলে মেয়ে আপনাকে ত্যাগ করে চলে যেতে পারে, কিন্তু ভগবানকে যদি সন্তানের মতো কেউ ভালোবাসতে পারে, তাহলে ভগবান তাকে ছেড়ে যায় না। তার প্রমাণ কি অগ্রদ্বীপের গোপীনাথ বাবার সাধ্য পর্যন্ত করেছিল ভগবান হয়ে। আমি আপনাদের বলতে চাই, বিশ্বাসে মিলায়ে বস্তু তর্কে বহুদূর। এ তর্কের দ্বারা পাওয়া যায় না, বিশ্বাসের দ্বারা পাওয়া যায়, এ ভক্তির দ্বারা পাওয়া যায়। ও মায়েরা, রাধারানীকে ললিতা বলছে তুই কি ভাবছিস একা তোর বল্লভ? এ জগতে যে মেয়েরা সবাই তাকে বল্লভ বলে ডাকে, তার ঘরেই সে যায়। ওগো সবহু বল্লভ জগত দুর্লভ কিসের অভাব তার গো, সবহু বল্লভ জগত দুর্লভ কিসের অভাব তার। ও যে তোমা হেন কত কুলবতী সতী, তোমার কত দূরবর্তী সতী, তোমা হেন কত কুলবতী সতী, অবদাসী হয়েছে তার, অবদাসী হয়েছে তার, অবদাসী হয়েছে, অবদাসী হয়েছে তার, আজ দাসী হয়েছে তার কি দাসীর অভাব আছে রাই, তার কি দাসীর অভাব আছে তার কি দাসীর অভাব আছে রাই, কত কুলবতী সতী দাসী হয়েছে, তার কি দাসীর
অভাব আছে রাই কুলবতী সতী দাসী হয়েছে তার কি দাসী অভাব আছে না কত কুলবতী সতী দাসী হয়েছে তার কি দাসীর অভাব আছে রাই কুলবতী সতী তার কি দাসীর অভাব আছে না এরা ধনী নারী লিপি রীতি রাখিতে ধনী নারী লিপি যেতে রাখিতে ওরা নারী লিপি রীতি রাখি নারী লিপি রীতি রাখিতে ও যে নীতি প্রতিদিন কলহ করিবি নীতি প্রতিদিন কলহ করিবে প্রত্যেকদিন ঝগড়া করবে আমি মেটাবো প্রত্যেকদিন ঝগড়া তোরা নীতি প্রতিদিন কলহ করিবি নারী নোমরা সাধিতে নারী নোমরা সাধিতে ওরে নীতি প্রতিদিন কলহ করিবি আমরা সাধিতে নারবো সাধিতে নারবো আমরা সাধিতে নারবো সাধিতে নারবো ও যে নীতি প্রতিদিন কলহ করবি সাধিতে নারবো সাধিতে নারবো নীতি প্রতিদিন কলহ হবে সাধিতে নারিব সাধিতে নারিব এই যে মায়েরা কিছু মনে করবেন না প্রতিদিন যদি বাড়িতে ঝগড়া হয় পাড়ার লোক হাসাহাসি করে না জোরে বলুন হ্যাঁ না আবার দেখবেন আমি দেখেছি অনেক বাড়িতে ঝগড়া হয় পাশের বাড়ির লোক আবার নখ বাজায় এটা শুনেছি যদি এটা আবার শিখে নেবেন না তাহলে গন্ডগোল আছে আপনার যদি সত্যি মানে পাশের বাড়িতে যখন স্বামী স্ত্রীতে ঝগড়া হয় বা বাড়ির লোকে ঝগড়া হয় পাশের বাড়ি তার পাশের বাড়ির লোকেরা দেখবেন নখ বাজায় আরও হোক আরও হোক আরও হোক নখ বাজালে নাকি বাড়ে এটা শিখে নেবেন না কারো বাড়িতে ঝগড়া আপনি বাজাবেন না তাহলে বেড়ে যাবে কিন্তু না না এটা প্রাচীন লোকের কথা এই যে শোন শোন করিলি কি মানে উপেক্ষিলি কান করিলি কি মানে উপেক্ষিলি কান এই তোর কান নাই এই তোর কান নাই লোকে কি বলছে ওইদিকে নজর নাই করিলি কি মানে উপেক্ষিলি কান কহিলি হাসালি জগতে মানে উপেক্ষিলি কহিলি হাসালি বজেতে রাধারানীকে বলছে তোর সবচাইতে বড় শত্রু যে চন্দ্রাবলী কথা শুনে চন্দ্রাবলী দেবে করতালি আপনাদের এখানে নখ বাজায় না অনেকে বলে ঠিক হচ্ছে হাততালি বাজান না দেখবেন হিংসুটে যারা হয় হাততালি বাজায় তথা শুনে চন্দ্রাবলী দেবে করতালি মুগি দেখাবি কোন লাজেতে মুগি দেখাবি কোন লাজেতে কথা শুনে চন্দ্রাবলী দেবে করতালি মুগি দেখাবি কোন লাজেতে সখী মুগি দেখাবি কোন লাজেতে বলে কোন লাজেতে মুগি দেখাবি কোন লাজেতে মুগি দেখাবি শুনে দেবে করতালি কোন লাজেতে মুগি দেখাবি শুনে দেবে ও যে কোন লাজেতে মুগি দেখাবি শুনে দেবে কোন লাজেতে এবার শেষে পদকর্তা বলছে কানু হান ধন যে করে তেজন সবাই শুনেন এখন আমি একটা জিনিস খবর পাচ্ছি আমি প্রত্যেক জায়গায় কীর্তন করতে যাচ্ছি একটা খবর পাচ্ছি খুব খারাপ লাগছে এখন নাকি হিন্দুরা প্রায় সব খ্রিস্টান হয়ে যাচ্ছে আপনাদের এলাকায় হচ্ছে না মেদিনীপুর এলাকাতে গেলে ওরা আমাকে প্রোটেস্ট করে প্রদীপবাবু একটু বলবেন বলে কেন আমাদের বাড়ির ছেলে মেয়েরা সব খ্রিস্টান হয়ে যাচ্ছে ওরা নাকি বলছে যে সমস্ত রোগ হলে যীশুখ্রিস্ট ভালো করে দেবে কোনো অসুবিধা নেই তোমরা যীশুখ্রিস্টকে ভজনা করো আর কোনো তুলসী মন্দির রাখবে না কোনো কৃষ্ণ কথা বলবে না কোনো হরি কথা বলবে না একবারে কোনো আচার মানবে না নিয়ম মানবে না সবচাইতে লজ্জার ব্যাপার মা কাকিমারা তুলসী মন্দির করলো আর তার ছেলে খ্রিস্টান ধর্ম করলো আমি আপনাদের বলবো সব ধর্মকে সমান সম্মান দেবেন কাউকে অবজ্ঞা করবেন না কিন্তু নিজের ধর্মকে কেউ যদি মানে অসম্মান করে অন্য ধর্মে চলে যায় তবে তার মৃত্যু
মৃত্যু ভালো। আমি বারবার বলবো, এটা শাস্ত্র বলেছে যে নিজের ধর্মকে ত্যাগ করে যে অন্য ধর্মের মধ্যে যায় তাকে কি বলা হয়, তার মৃত্যুবরণ করা উচিত। কিন্তু আমি আপনাদের সব ধর্মকে সম্মান দিন, কোনো ধর্ম ছোট নয়, কোনো ধর্ম বড় নয়। হযরত মুহাম্মদ নিজের মুখে বলেছেন যে নিজের ধর্মকে বড় মনে করে অন্য ধর্মকে ছোট করে সে কোনোদিন জীবনে সে উপরওয়ালা আল্লাহর ভজন করে না। এই জন্য আমি বারবার বলছি, বড় বড় মহাপুরুষরা মহাজনরা কত ভালো ভালো কথা বলে গেছেন। তাই মায়েদেরকে বলে রাখি, আপনারা সবাই শুনবেন। বলছে এখানে পদের মাধ্যমে বলছে, কানু হেন ধনে যে করে তেজন, কানু হেন ধনে যে করে তেজন, কানু হেন ধনে যে করে তেজন, তার কি জীবনে আসে গো, তার কি জীবনে আসে গো, কানু হেন ধনে যে করে তেজন, তার কি জীবনে আসে গো, তার মরণে মঙ্গল বাঁচাতে কি ফল, 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 কহে দ্বিজ চণ্ডীদাস গো, কহে দ্বিজ চণ্ডীদাস, বাঁচাতে কি ফল মরণে মঙ্গল, কহে দ্বিজ চণ্ডীদাস, কহে দ্বিজ চণ্ডীদাস, তারে বাঁচার চেয়ে মরাই ভালো, তারে বাঁচাই চাইতে মরাই ভালো, তারে বাঁচার চেয়ে মরাই ভালো, এজন কৃষ্ণ ধনে ত্যাগ করে বাঁচার চেয়ে মরাই ভালো, কৃষ্ণ ও তারে বাঁচার চেয়ে মরাই ভালো, কৃষ্ণ ধনে বাঁচার চেয়ে মরাই ভালো। আপনারা সবাই বেঁচে থাকবেন, আপনারা সবাই ভালো থাকবেন, কৃষ্ণ ধন আপনারা ত্যাগ করতে পারবেন না। একটা কাজ করবেন, যে এখন আপনারা যে মান গানের কথাটা শুনলেন, যে যেখানে বসে আছেন, মানটা হলো কেন? স্বামী স্ত্রীতে যে ঝগড়া হয়, ঝগড়াটা হবার তো একটা কারণ আছে না, কি বলছেন? না কোনো কারণ না, এমনি ঝগড়া হয়? ও বাবা, এই যে স্বামী স্ত্রীতে ঝগড়া হয় এমনি হয়? দেখবেন যে স্বামী প্রতিদিন সন্ধ্যে 7টার সময় আসে, ও যদি 9টায় আসে, সেই দিন দেখবেন তার স্ত্রীর মুখটা একবারে বন্ধ। দাদারা হারে হারে টের পেচ্ছে কি হয় আর কি। না না, অসুবিধা হতে পারে, যে মেনে নিতে পারে সেই তো নারী। নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে, নারী আনারী হলে পুরুষ নিচে নেমে যায়। মায়েরা, একদিন কৃষ্ণ গোচারণ থেকে ফিরছে, রাধারানী যমুনায় জল আনতে গেছে সখীদের সঙ্গে, আর কৃষ্ণকে রাধারানী ইশারা করে বলছে, হ্যাঁ গো বধূ, আজকে আমাদের কোথায় দেখা হবে? ও মায়েরা, পেছনে দাদা বলায় সামনে কৃষ্ণ কি করে জানাবে? কেশ স্পর্শ করে বলল, আমাদের কেশর কুঞ্জে দেখা হবে। আর সঙ্গে সঙ্গে রাধারানী সখীদেরকে বলছে, সখী, আমার গোবিন্দের দিকে তাকিয়ে দেখেছিস? আমার গোবিন্দ আমাকে ইশারা করেছে, চল চল আমরা কুঞ্জ সাজাই, তোরা আই সকলে বধূর লাগি। মায়েরা উলুধ্বনি দেবেন, কুঞ্জ সাজাবে, তোরা আই সকলে বধূর লাগি, কুঞ্জ সাজাই সাজাই। হরি বল। আই সকলে বধূর লাগি, কুঞ্জ সাজাই। ওই কুঞ্জ সাজাবার আগে এই কুঞ্জটা সাজান। যারা হৃদয় কুঞ্জ সাজাতে পারে, গোবিন্দ আছে। কি সুন্দর রাধারানী বলছে, তোরা আই সকলে বধূর লাগি, কুঞ্জ সাজাই সাজাই। আই সকলে বধূর লাগি, সাজাই সাজাই। কুঞ্জ মাঝে দেখতে পাবি মোদের শ্যানের শ্যামরাই, কুঞ্জ মাঝে দেখতে পাবি সুখ শ্যাম।
বলছি কারণটা কেন মান হলো। রাধারানী কি করলো? ওগো রাধিকায়া দেশে মনের হরিষে কুসুম রচনা করে গো, রাধিকা মনের হরিষে কুসুম রচনা। ও মায়েরা, আপনারা যখন ভগবানের মন্দির তৈরি করবেন, মন্দিরে ফুল দেবেন, সবাই শুনবেন, যেখানকার সেখানকার ফুল আপনারা দেবেন না। শ্মশান ঘাট সামনে আছে, ভালো ফুল গাছ হয়েছে, ওই ফুলটা আপনি দেবেন না, শ্মশানে ফুল দিতে নাই। নোংরা জায়গায় ফুল গাছ হয়েছে, ওই ফুলটা আপনি দেবেন না। যে ফুলের উগ্র গন্ধ আছে ওই ফুল আপনি গোবিন্দকে দেবেন না। যে ফুলে কাঁটা আছে ওই ফুল গোবিন্দকে দেবেন না। আজকে রাধারানী কোন ফুল দিল? রাধিকায়া দেশে মনের হরিষে কুসুম রচনা করে গো, রাধিকায়া মনের হরিষে কুসুম রচনা করে গো, মল্লিকা মালতী আরে জাথি জুথি। গোবিন্দ ভালোবাসে মল্লিকা মালতী। ও যে মল্লিকা মালতী আরে জাথি জুথি, সাজাইল থরে থরে গো, সাজাইল থরে থর। রাধার আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না রে, প্রাণ গোবিন্দ আসবে বলে আনন্দ আর ধরে না রে, প্রাণ গোবিন্দ আসবে বলে আনন্দ ধরে না রে। মায়েরা, আপনার বালিশ দেন তো, কেউ এলে বালিশ দেন। এই দেখুন রাধারানী কি করছে? ওগো ফুলের কেয়ারি ফুলের জোয়ারি প্রতি ফুলে ছাইল সর। ফুলের কেয়ারি ফুলের জোয়ারি প্রতি ফুলে ছাইল সর। ও যে ফুলের বালিশ আলিশ কারণ, ফুলের বালিশ আলিশ কারণ, প্রতি ফুলে ফুলে সার, প্রতি ফুলে ফুলে সার। ফুলের এতক্ষণ ধরে অপেক্ষা করেছে, গোবিন্দ আসছে না, কেঁদে কেঁদে বলছে আমি বধুর লাগিয়া সেজ বিছাইন গাথিন ফুলের মালা গো, বধুর সেজ বিছায়ন গাথিন ফুলের আমি বধুর সেজ বিছাইন গাথিন ফুলের মালা। সেজ বিছায়ন গাথিন ফুলের মালা। ও যে মন্দির তাম্বুল সাজিনু দীপ ইউজারিনু, তাম্বুল সাজিনু দীপ ইউজারিনু। বলে হারি বলে হারি। মন্দির হইল আলা, মন্দির হইল আলা। ও যে তাম্বুল সাজানো মন্দির হইল আলা, মন্দির হইল
যে ঘুমাচ্ছে তিনি বলুন। না না, চোখ খুব খারাপ আমার, ঘুমাবেন না। এই ললিতা, তুই ঘুমাচ্ছিস কেন? আমার খুব ভয় হয়, তুই ঘুমিয়ে যাচ্ছিস। আমি যে এত সুন্দর সাজালাম, পাছে এসব হইবে পাছে। আরে হ্যাঁ মায়েরা, আপনার বাড়িতে কেউ আসবো বলেছিল, আপনি ভালো ভালো রান্না করে রেখেছেন। এবার একটার সময় আসার কথা, দুপুরবেলায় 4টে বেজে গেল, এলো না। আপনি কি ভাববেন আমার রান্না করাটা বেকার হয়ে গেল? রাধারানী বলছে আমি এত সুন্দর কুঞ্জ সাজালাম, হ্যাঁ রে আমার কি এগুলো সব বেকার হয়ে গেল? পাছে এসব হইবে আমার ভয় হয়। রসের সাগর গুণের নাগর, রসের সাগর গুণের নাগর, কাহে না মিলল কাম। রসের সাগর গুণের নাগর, কাহে না মিলল। এই যে কারো আসার কথা, আপনি কি করেন? দরজা খোলেন আর বেরোন কেন? এই এলো বুঝি, এই এলো বুঝি। রাধারানী বলছে আমি বারবার বাড়ির বাইরে যাচ্ছি আর ভেতরে আসছি। পথ পানে চাহি কত না রহিব, কত প্রবোধিব মনে গো। পথ পানে চাই কত না রহিব, কত প্রবোধিব মনে। ও যে পথ পানে চাহি কত না রহিব, কত প্রবোধিব মনে গো। পথ পানে চাহি কত না রহিব মনে। ও যে রস শিরোমণি আসিবে এখনি, উলধ্বনি মায়েরা। দ্বিজ চণ্ডী দাস ভনে, অজয় রস শিরোমণি আসিবে এখনি। দ্বিজ চণ্ডী দাস ভনে, দ্বিজ চণ্ডী দাস ভনে। ভাইরা বলে এমন করে কাঁদিস না রাই, এমন করে কাঁদিস না, এমন করে কাঁদিস না রাই। তুই এমন করে হরি বল। তুই এমন করে কাঁদিস না, তুই এমন করে কাঁদিস না। এই এখনই এলো বলে এমন করে কাঁদিস না। এই এখনই এলো বলে তুই এমন করে কাঁদিস না। এই এখনই এলো তুই এমন। এই এখনই এলো বলে এমন করে কাঁদিস না। কাঁদিস না। আমার রসি শিরোমণি আসিবে এখনি, দ্বিজ চণ্ডী দাস ভাই বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। এবার সবাই মাথায় কাপড়টা নিন, বাইরের একটু রুমালটা নিন। রুমাল তোয়ালে যদি থাকে, যদি মাপলার থাকে আপনারা নেবেন, মাথায় নেবেন, চুপচাপ বাবু হয়ে বসবেন, একটু শুনে নেবেন। গোবিন্দের সঙ্গে রাধারানীর মান হওয়ার কারণটা কি? রাধারানীর একটা বোন ছিল, কাকাতো বোন, তার নাম চন্দ্রাবলী। সে কৃষ্ণকে ভালোবাসে আর রাধারানীও কৃষ্ণকে, তাকান, কৃষ্ণকে ভালোবাসে। একদিন মায়েরা মা যোগমায়াকে স্মরণ করে কৃষ্ণ বলল মা তুমি ঘুমিয়ে পড়ো। মা যশোদাকে ঘুমিয়ে দিল আর কৃষ্ণ চলল কোথায়? চন্দ্রাবলীর কুণ্ডে। এই যে চন্দ্রাবলী দাসী ভদ্রাকে বলল ভদ্রা আমার গোবিন্দ আসছে, প্রাণ গোবিন্দ চলে যাচ্ছে রাধারানীর কুণ্ডে। সবাই দেখাবেন কে যাই, সবাই দর্শন করুন, সবাই জায়গাটি দর্শন করুন। এই জায়গাটি দর্শন করে নিন, পরিপূর্ণ হয়ে যাবে। মাত্র 10 মিনিট সময় পরিপূর্ণ হয়ে যাবে আপনাদের। মানে শেষটা যার ভালো সবটার ভালো। সবাই মিলে বাবু হয়ে কৃষ্ণ যাচ্ছে কোথায়? রাধারানী কুঞ্জে। মাঝখানে কাকে পেল? চন্দ্রাবলীকে। চন্দ্রা বলছে দেখ ভদ্রা কে যাই,
হরে কৃষ্ণ। এই যে বাবা একটু বসুন, আপনারা যারা ভক্ত মানুষ তারা বসবেন। কৃষ্ণ যাচ্ছে রাধার কাছে, মাঝখানে চন্দ্রাবলীর কুঞ্জ। চন্দ্রাই বলছে দেখ দেখ নুপুর বাজছে। এই যে শুনতে পাচ্ছেন মায়েরা, কে যাই গো নুপুর বাজাইয়ে চলে যাই গো, কে যাই গো নুপুর বাজাইয়ে চলে যাই গো, কে যাই গো নুপুর বাজাইয়ে চলে যাই গো, এখানে ভালো জিনিস পাবেন, এখানে ভালো জিনিস, একই কথার দুটো অর্থ। কে বাজাই কে বাজাই কে যাই কে বাজাই, মায়েরা কে বাজাই। চন্দ্রাবলী বলছে দেখ দেখ উনি বোধহয় আসছেন, কে যাই গো নুপুর বাজাইয়ে চলে যাই গো, গানের এমন সুর যে বাচ্চা ছেলেটা মায়ের করে নেচে ফেলছে আপনাতেই, আপনি নেচে হচ্ছে কেন? কে যাই গো নুপুর বাজাইয়ে চলে যাই গো, উলধ্বনি কে যাই ভদ্রা দেখ দেখ আমার প্রাণবধূ আসছে বোধহয়, একবার সাইলেন্ট। কে বাজাই এই নুপুর বাজাই কে বাজাই নুপুর বাজাই কে বাজাই নুপুর বাজাই কে বাজাই। আমি সবাইকে মাথায় কাপড় নিতে বললাম। নুপুরের ভক্তিটা দেখুন, নুপুর কৃষ্ণকে কত ভালোবাসে। নুপুরকে কাছে পেয়েছে নুপুর, সামনে চন্দ্রাবলীর কুঞ্জ, নুপুর কৃষ্ণ বলছে বাজিস না। চন্দ্রাবলী যে জানতে পারে যায় রাধার কাছে যেতে পারবো না, বেজো না নুপুর, এই খবরদার এই নুপুর, ভেজো না নুপুর, ভেজো না নুপুর, ভেজো না নুপুর। এই যে নুপুর বলছে আমি বাজবো না। এই দেখেন নুপুরকে কৃষ্ণ বলছে বেজো না নুপুর। নুপুর বলছে তুমি তো পা ফেললে আমি বাজবো, না ফেললে। মায়েরা নুপুর কত বড় ভক্ত দেখুন। নুপুরকে বলছে নুপুর তুমি বেজো না। নুপুর বলছে বাজবো না। বলে কি কেন বাজবো না? বাজলে চন্দ্রাবলীর কাছে ধরা পড়ে যাব। নুপুর বলছে তুমি পা ফেলো না আমি বাজবো না। কত চালাক দেখুন, তুমি পা ফেলো না আমি বাজবো না। কৃষ্ণ বলছে আমি পা না ফেললে যাব কি করে? বলছে সেটা তোমার ব্যাপার। বলছে তাহলে আমি যেতে পারবো না। বলছে তোমার ব্যাপার সেটা, তবে ওগো গোবিন্দ বলে কি আমি আজে বাজে জায়গায় বাজবো না, বাজার জায়গায় বেজে দেবো। মায়েরা তাকান নুপুর কত চালাক। বেজো না নুপুর, সাবধান থাকি বাজবি না, বেজো না নুপুর। মায়েরা তাকান তো চন্দ্রাবলীর কুঞ্জে চন্দ্রাবলী লম্বা হয়ে শুয়ে আছে, আর কৃষ্ণ যখন চলে যাচ্ছে আমাদেরকে তাকান, চন্দ্রাবলী শুয়ে আছে অন্ধকারে, কৃষ্ণ চলে যাচ্ছে। দেখুন তো নুপুরটা বাজছে কিনা, হ্যাঁ বলবেন কিন্তু। নুপুর বাজছে, জোরে বলুন বাজছে, শুনতে পাচ্ছেন? আপনারা জোরে বলুন হ্যাঁ শুনতে পাচ্ছেন? নুপুর বাজছে, নুপুর বাজছে, বাজছে, একটু জোরে বলুন হ্যাঁ না নুপুর বাজছে, জোরে বলুন নুপুর বাজছে, নুপুর বাজছে, বাজে নাই। যেই না অন্ধকারে পা ফেলতে ফেলতে চলে গেছে, চন্দ্রাবলীর বুকের উপরে পা দিয়েছে, আর চন্দ্রাবলীর সঙ্গে সঙ্গে বলছে এবার চরণ পেলাম তোমার, চরণ ছাড়া করো না হরিবল, এবার চরণ ছাড়া করো না। দেখুন দেখুন মান গান হচ্ছে, কিন্তু মানের মধ্যে কত ভ্যারাইটিস আছে, কত সুন্দর সুরের কাজ আছে। কি বলছে? চন্দ্রাবলীর বুকে যখন পা দিয়েছে, চন্দ্রাবলী কি বলছে? এবার চরণ পেলাম তোমার, চরণ ছাড়া করো না, এবার চরণ পেলাম তোমার, চরণ ছাড়া করো না। ওই চরণে আশাধারী, ওই চরণে ওই চরণে
আশাধারী চরণ ছাড়া করো না এবার চরণ চরণ ছাড়া করো না এই বললো ধনী চরণ পেলাম তোমার চরণ ছাড়া করো না এইদিকে চরণ ভালোবাসেন কৃষ্ণের না বদন ভালোবাসেন জোরে বলুন কোনটা ভালোবাসেন চরণ কেন বদনটা কালো বলে পছন্দ হয় না ওই যে চরণ না ধরলে বদনে পৌঁছানো যায় না সব কথাগুলো শুনুন কি সুন্দর বলছে চন্দা বলি তুমি আমায় ছেড়ে দাও বলে কেন অনেক দিন পর তোমায় পেয়েছি কোথায় যাবে বলো রাধারানীর কুঞ্জে কথা দেওয়া আছে চিৎকার করে বলো রাধারানী যদি আজকে ডেকেছে আমিও তোমায় ডেকেছি তুমি আমার কাছে এসো সবাই লক্ষ্য করুন বলছে আমি তোমাকে দেখেছি কি দেখেছি এই পথের নীতি কর গতা গতি এই যে তোমাকে প্রতিদিন দেখি এই পথের নীতি কর গতা গতি এই পথে নীতি করা কথা কথা নুপুরের ধ্বনি শুনি তুমি কি ভেবেছো কি রাধা সঙ্গে বাস আমারে নৈরাস রাধা সঙ্গে বাস আমারে নৈরাস রাধা এই যে আমি বঞ্চি একা তিনি গো আমি বঞ্চি একা তিনি রাধা সঙ্গে বাস আমারে নৈরাস আমি বঞ্চি একা তিনি আমি বধূ এই বধূ ছেড়ে দেব না ছেড়ে দেব না ছেড়ে দেব না ছেড়ে দেব না আমি পেয়েছি যখন ছেড়ে দেব না বধূ পেয়েছি যখন ছেড়ে দেব না আমি পেয়েছি যখন ছেড়ে দেব না আমি পেয়েছি যখন ছেড়ে দেব না ও যে হৃদয় রতন প্রেমেরই ধন পেয়েছি যখন ছেড়ে দেব না